মেঘনার মেয়ের নাম হচ্ছে পদ্মা, দেখতে সে চাঁদের মতো সুন্দর, আর নাম রেখেছি আমরা জবা। দেখুন এই যে চমৎকার একটি আমি বাক্য বললাম না, এই চমৎকার বাক্যটির মাধ্যমে আজকে আমরা নদ নদীর মিলনস্থল এবং মিলিত হওয়ার পর এদের নাম কি হয়েছে আমরা খুব সহজে বের করব। তাহলে দেখুন আমরা মনে রাখার সহজ উপায়টি কি ছিল, মেঘনার মেয়ের নাম হচ্ছে পদ্মা, আর পদ্মা দেখতে কার মতো, চাঁদের মতো সুন্দর, আর নাম দেওয়া হয়েছে তার জবা। দেখুন কত চমৎকার ভাবে আমরা বের করব। এই যে মেঘনা নদী এবং পদ্মা নদী, এই মেঘনা এবং পদ্মা নদী, এই নদী দুইটি মিলিত হয়েছে চাঁদপুরে। প্রশ্ন আসবে যে মেঘনা এবং পদ্মা কোথায় মিলিত হয়েছে, তাহলে মিলিত হয়েছে চাঁদপুরে। তাহলে এটা আর আমাদের মুখস্থ করতে হচ্ছে না, আমরা সহজে শিখে ফেললাম। মেঘনা মেয়ের নাম হচ্ছে কি, পদ্মা, দেখতে কেমন, চাঁদের মতো সুন্দর। তাহলে মেঘনা এবং পদ্মা চাঁদপুরে মিলিত হয়েছে। এবার আসুন নাম কি রাখা হয়েছে, নাম রাখা হয়েছে জবা। জবা দিয়ে আমরা মনে রাখবো, জ দিয়ে মনে রাখবো যমুনা, আর বা দিয়ে মনে রাখবো বাঙালি, এবং ব দিয়ে মনে রাখবো বগুড়া। তাহলে দেখুন এই যে যমুনা এবং বাঙালি এই নদী দুটি মিলিত হয়েছে বগুড়ায়। তাহলে দেখুন আমাদের আর মুখস্থ করে পড়তে হচ্ছে না। দেখুন আরো চমৎকার ভাবে আমি শিখিয়ে দিচ্ছি যে মেঘনার মেয়ের নাম কি, মেঘনার মেয়ের নাম হচ্ছে পদ্মা, দেখতে কার মতো, দেখতে সে চাঁদের মতো সুন্দর। তাহলে মেঘনা এবং পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে, আর নাম রাখা হয়েছে কি, জবা। জ দিয়ে হচ্ছে যমুনা, আর বয় আকার দিয়ে হচ্ছে বাঙালি। যমুনা এবং বাঙালি মিলিত হচ্ছে কোথায়, বগুড়ায়। ব দিয়ে বাঙালি আর ব দিয়ে বগুড়া, তাহলে যমুনা এবং বাঙালি মিলিত হয়েছে বগুড়ায়। তাহলে দেখুন চমৎকার একটা কৌশল, মেঘনার মেয়ের নাম হচ্ছে পদ্মা, দেখতে চাঁদের মতো সুন্দর, আর নাম দেওয়া হয়েছে জবা। আশা করি বুঝতে পেরেছেন। আর মিলিত হওয়ার পর এটা একবারই সহজ, আপনি মনে রাখবেন যে মেঘনা এবং পদ্মা এই নদী দুটির মধ্যে বড় নদী কোনটি, বড় নদী হচ্ছে মেঘনা, অর্থাৎ যেটা বড় নদী হবে মিলিত হওয়ার পর সেই নাম ধারণ করবে। তাহলে মেঘনা এবং পদ্মা, যেহেতু মেঘনা বড়, তাহলে নাম ধারণ হয়েছে মেঘনা। যমুনা এবং বাঙালি এই নদী দুটির মধ্যে বড় নদী কোনটি, যমুনা, তাহলে মিলিত হওয়ার পর হবে যমুনা। তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা মেঘনা এবং পদ্মার মিলনস্থল এবং মিলিত হওয়ার পর নাম কি সেটা শিখে ফেললাম, এবং যমুনা এবং বাঙালি এদের মিলনস্থল কোথায় এবং মিলিত হওয়ার পর এদের নামকরণ কি হয়েছে সেটা আমরা শিখে ফেললাম। এবার আসুন কি কি প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সমাধান করব। আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, মেঘনা এবং পদ্মা কোথায় মিলিত হয়েছে। তাহলে আমরা কি শিখছি, মেঘনার মেয়ে পদ্মা দেখতে চাঁদের মতো সুন্দর। তাহলে মেঘনা এবং পদ্মা মিলিত হয়েছে চাঁদপুরে। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে, আমরা এখন দেখলেই বুঝতে পাবো মেঘনার মেয়ের নাম কি, পদ্মা। মেঘনার মেয়ের নাম পদ্মা, পদ্মা দেখতে কার মতো, চাঁদের মতো সুন্দর। তাহলে দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। বাঙালি এবং যমুনা নদীর সংযোগ কোথায়, প্রশ্নটি এসেছে 25তম বিশেষ পরীক্ষায়। তাহলে আমরা শুধু মনে রাখবো জবা ফুল। তাহলে জ দিয়ে হচ্ছে যমুনা, আর ব দিয়ে হচ্ছে বাঙালি, এবং হচ্ছে ব দিয়ে হচ্ছে বগুড়া। তাহলে দেখুন তাহলে আর মুখস্থ করার প্রয়োজনই নেই, যমুনা এবং বাঙালি এই নদী দুইটি মিলিত হয়েছে বগুড়ায়। তাহলে বাঙালি এবং যমুনা নদীর সংযোগস্থল কোথায়, বগুড়া। তাহলে দেখুন কৌশল দিয়ে পড়লে পড়া কিন্তু অনেক সহজ করে শেখা সম্ভব এবং মনেও থাকে অনেক বেশি। আর এই কৌশলগুলো আমরা নিয়েছি কিন্তু আমাদের সার্চ বইটি থেকে। সার্চ বইটির একটি পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করলাম। এভাবে অসংখ্য কৌশল আমাদের সার্চ বইটিতে রয়েছে, অবশ্যই এই বইটি সংগ্রহ রাখবেন। তাহলে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেগুলো মুখস্থ করে পড়তে হবে না, আপনি ছবি, ছন্দ, কোড এবং কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।